মানুষের নানান রকম শখের মধ্যে বাগান করা তার মধ্যে একটি অন্যতম। আর অবসর কাটানোর জন্য একটি ভালো মাধ্যম হলো এই গাছ লাগানো। আর মনকে সতেজ আর আনন্দ তো রাখে। তো আমার এই রান্নাঘরের গাছগুলো বেশ অনেক দিন যত্ন নেওয়া হয়নি, আর আমি খুব একটা যত্ন নিতেও পারি না। আর দেখলাম যে বৃষ্টির জল ঢুকে বেশ মশা হয়ে গেছে, আর গাছগুলো শিকড়গুলো একটু পচন ধরেছে। আর দেখলাম যে জলটা বেশ নিচের দিকে শুকিয়ে গেছে, আর ভেতরটাও বেশ নোংরা হয়েছে। আর গাছ লাগাতে গেলে কিন্তু, বিশেষ করে জলের মধ্যে গাছ রাখতে গেলে কিন্তু শেকড়গুলোকে মায়ের সাথেই ভালো করে ডলে ডলে পরিষ্কার করে ধুতে হয়, নাহলে গাছ কিন্তু নষ্টও হয়ে যায়, পচেও যায়। আর এখন যেহেতু বর্ষা, আর এই জানলা দিয়ে বেশ ছিটছিট জল আসার জন্য গাছগুলো বেশ ভালোই বাড়ছিল। তো সেইগুলো আজকে একটু কাটিং করে দিলাম। আর এই শেকড়গুলোর সাথে সাথে মানে ভালো করে ধুয়ে পরিষ্কার তো করতেই হয়, আর সঙ্গে যে কন্টেনারে থাকে বা যে পাত্রে থাকে সেইটাও কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হয় একেবারে, যাতে ভেতরে ব্যাকটেরিয়া ফাঙ্গাস না থাকে। দেখবে তাহলে গাছের ভালো গ্রোথও হয় আর শিকড়টাও ভালো বেরোয়। তো আমার অনেক দিন করা হয়নি, তো রান্নাঘরের এই গাছগুলো আমি রান্নাঘরেই রাখি। তার কারণ দেখবে কোথাও যে কোনো জায়গায় গাছ রাখলে বেশ চারপাশে সবুজ তো দেখতে ভালো লাগেই, আর মনটাও তার সঙ্গে ভালো লাগে। আর এই যে আমি যেখানেই জায়গা পাই না কেন সেখানেই আমি গাছ লাগানোর চেষ্টা করি। আর ছোট্ট ছোট্ট টবে কিন্তু স্নেক প্ল্যান্ট কিন্তু খুব সুন্দর বসে যায়, একদম আর্টিফিশিয়াল গাছের মতো দেখতে লাগে। আর আমার কিন্তু এই স্নেক প্ল্যান্টের যত্ন কিন্তু মানে একদমই লাগে না, সেই কারণে আমি অনেক অনেক স্নেক প্ল্যান্টও লাগিয়েছি, শুধু এখানে না, আমার বাড়ির বাইরে ঘরের মধ্যেও অনেক লাগিয়েছি। তবে মায়ের সাথে সব গাছগুলোকে না একটু রোদ্দুরে দিতে হয়, তাহলে ওদের গ্রোথটা আরও ভালো হয়, আরও পাতাগুলো সবুজ হয়ে যায়। তো আমি সব পাতা গাছগুলোকে নামিয়ে যেখানে রেখেছিলাম ওখানটাও দেখলাম বেশ নোংরা হয়েছে, তো ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আর আমি যখনই সময় পাই একটু গাছের পেছনে একটু সময় দেই, তাতে বেশ মনটাও ভালো থাকে, বাগানটাও বেশ মানে ফুলে ফেঁপে ওঠে। তো আমার এখন ছেলে মেয়ে ছোটো বলে এখন আর সেই সময়টা পাই না বলে আর এখন আর আগের মতো আর গাছ লাগানো হয় না। তবুও যেটুকু সময় পাই বিকালে বা একদম ভোরের দিকে উঠে, আমি সাধারণত 5:30টায় উঠি, তো ওই টাইমটায় উঠে আমি মোটামুটি গাছের পেছনে 1 ঘন্টা প্রত্যেকদিন নিয়ম করে লাগানোর চেষ্টা করি। তো যেটুকু সেই সময়ের মধ্যে যেটুকু গাছপালা হয়, তো সেটা দেখেই মনটা এখন ভরে যায়। আর ওরা যখন বড় হবে তখন তো আমি ভেবেছি আমার পুরো বাড়িটাকেই বাগান বানিয়ে দেব। আর এদিকে দেখো এই টবের গাছটা একেবারেই মরে গেছিলো, তাই ওটাকে আবার বাইরে থেকে, আমার এই গাছ অনেকগুলো লাগানো আছে, সেখান থেকে এনে আবার রিপোর্ট করে আবার লাগালাম। তো জায়গার জিনিস সব জায়গায় রেখে দিলাম। আর দেখবে বিভিন্ন ধরনের গাছ হলে, ফুলের গাছ হলে, ফলের গাছ হলে, সব গাছ যে কোনো গাছ লাগালেই দেখবে ফুল আসলেও তার একটা আনন্দ থাকে, ফল আসলেও তার একটা মানে আনন্দ থাকে, সৃষ্টির আনন্দ। সন্তানকে যেমনভাবে পালন করা হয় গাছগুলো কিন্তু সেরকম করেই পালন করতে হয়। তবে ফলের একরকম সৌন্দর্য আর ফুলের একরকম সৌন্দর্য। আমি কিন্তু পাতাবাহারটাই বেশি পছন্দ করি, তার কারণ হলো যত্নের অভাবেও তারা বেঁচে থাকতে পারে সুন্দরভাবে। আর খুব একটা যত্ন যেহেতু আমি করতে পারি না, আর আমি যখন বাড়িতে যাই তো ওরা মরতে মরতে সব বেঁচে থাকে, এটা একটা বিষয়। আর গাছগুলোকে ঘরে ডেকোরেশন করতেও কিন্তু এই পাতাবাহার দিয়ে বেশি সুবিধা হয়। আর পাতাবাহার গাছ থাকলে ঘরের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দেয়। আর দেখবে যে 12 মাসকাল এই পাতাবাহার, সে গরম শীত বর্ষা যাই হোক না কেন, এইগুলো কিন্তু সুন্দর, একদম সতেজ সুন্দর থাকে একটু যত্ন নিলে। আর বাগান করার সব থেকে সুবিধা তো আছে, যখন তখন বাগান থেকে সবজি তোলা যায় সময়ে সময়ে, সেটা ভীষণ কাজে লাগে। আর ফুল, সে তো পুজোতেও লাগে, আবার ঘরের ফুলদানিতেও শোভা পায়। আর ফল হলে তো কোনো কথাই নেই, সেটা তো আলাদা মানে বাড়তি পাওয়া। আর সব থেকে যেটা বড় ব্যাপার, ঘরের কাজ করতে করতে যদি থকে যাও, মানে মন না লাগে, ভালো না লাগে, তো যাও ঘুরে এসো নিজের বাগানে, দেখবে মনটা এমনিই ভালো হয়ে যাবে। তবে সব সময় শখ থাকলেও পেরে উঠতে পারি না গার্ডেনিং করতে। এই যে বললাম
পুজোর ছুটি আর গরমের ছুটিতে যখন এই বাড়িতে যাই তখন গাছগুলোর ভীষণ কষ্ট। ও যে বললাম না মরতে মরতে বেঁচে থাকে গাছগুলো, তো সেই কারণেই অনেক শখের গাছ থাকলেও বা শখ থাকলেও সব গাছ লাগানো হয় না। তো যেটুকু সম্ভব হয় ওর বাবা এসে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে যখন জল দেয় ওই তখন সেইভাবেই বেঁচে থাকে। তো এইভাবেই বেশ অনেক গাছ আমার হয়ে গেছে। গাছ নিয়ে অনেক কথা হলো, গল্প করতে করতে আমার পরিচয়টাও দেওয়া হয়নি। আর ও হ্যাঁ, তোমরা কে কে গাছ লাগাতে পছন্দ করো, কে কে কী কী গাছ লাগাও, অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও। আজ পরিচয়টা দিয়ে ফেলি, আমি শুভ্রা, থাকি চিত্তরঞ্জনে। আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভীষণ ভীষণ ভালো আছো। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার এই ব্লগটা নতুন দেখছো তাদেরকে বলবো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো আর আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে পরিবারটিকে একটু বড় করে দিও। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, সেটা যেন একদম ভুলো না। আজ ছিল বৃহস্পতিবার, সপ্তাহের মাঝখানে সাধারণত বাজার করা হয় না, কিন্তু মাছটা মানে ছেলে মেয়েদের কাটা মাছটা একেবারেই ছিল না, সেই জন্য ওর বাবা গেছিলো বাজারে। আর বাজার করে সঙ্গে সবজিও এনেছে, আবার সঙ্গে কিছু ফলও এনেছে। তো ফলগুলো ধুয়ে আমি তুলে দিয়েছি, সবজিগুলো এখনও তোলা হয়নি। আর মাছটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, সেই কারণে আমি ধুয়ে ফ্রিজে তুলে দেবো আর তারপরেই আমি রান্নাটা তুলে দেবো। তবে ভাবছি আজ বিকেলবেলা একটু নার্সারিতে যাব, তার কারণ পদ্ম ফুল, জলপদ্ম যেগুলো ওইগুলো লাগানোর ভীষণ ইচ্ছা হয়েছে, অনেক দিন ধরে ভাবছি একটু লাগাবো। ওরও শুনেছি খুব একটা যত্ন লাগে না, তো সেই কারণেই যাব। তো এরপরেই রান্না বান্না চাপিয়ে দেব আর তাড়াতাড়ি করে একটু দুপুরের দিকে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আজকে একটু তাড়াতাড়ি করেই তুলবো, তার কারণ একটু মানে সকাল সকাল না গেলে নার্সারিটা ঘুরে দেখা যাবে না। তো নার্সারিতে গেছিলাম, ওখান থেকে ঘুরে আসার পথে এই আমাদের এই মলটা বাদে শপিং মলটা, তো সেখানেও গেছিলাম ছেলে মেয়ের কিছু বিস্কিট, এমনি আমাদের প্রয়োজনীয় খুব একটা জিনিস কেনার জন্য না, ছেলে মেয়ের এই টুকিটাকি খাবার কেনার জন্যই গেছিলাম। আর সেখানে গিয়ে মেয়ের তো দুষ্টুমি বেড়েই গেছে, সব কিছু পেড়ে দিচ্ছে একদম, যে তাকে যেগুলো ছিল পরপরগুলো। আর সব থেকে বড় কথা, ও এখন ইদানিং চা খাওয়া শিখেছে। তো গিয়েই বলল প্রথমে মা চা চা, আর যতগুলো ওই র্যাকে যতগুলো পরপর চায়ের প্যাকেট ছিল সবগুলো নামিয়ে দিল আর আমি গিয়ে সেটা আবার তুলে দিলাম। আর দেখো ওই যে বাস্কেটটা ও নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু একদমই ছাড়েনি। আর এই দেখো আমার ছেলে চিজ বল কিনলো, প্রথমে গিয়েই ওর পছন্দ, তাই আমি বললাম তোদের যেটা পছন্দ আগে সেইগুলো নে। আর এই যে আমার মেয়ে সেই অত বড় বাস্কেটটা একা একা তুলেই নিয়ে যাচ্ছে আর সমানে বলছে কু চিকচিক চিকচিক ট্রেন। আর এই দেখো আর পারছে না তুলতে, তো সেটাকে নিয়েই ও সারা জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। শপিং শেষ করে বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ছেলে বলল দেখো মা কী কী কিনেছি, সবগুলো সাজিয়ে ফেলি।
তো ছেলে সব কিছু সাজিয়ে ফেলেছে, সঙ্গে কী কী এনেছি দেখো, কিছু বিস্কিট আর ওদের যত রকম চকলেট ছিল। আর অনেক দিন পরে ছেলে বললো মা চকোস খায় না, চকোস নিয়ে চলো। নিয়েছি মানে চা, একটু সাবু, যেহেতু একাদশী থাকে তো ভেবেছি সাবুর খিচুড়ি করব। আর পিৎজার সসটা একেবারেই ছিল না, তো ওইটাও নিয়ে নিলাম। আর যে এটা মেম্বারশিপ হলে যে ড্রাই ফ্রুটটা দেয় অফারে, সেটা নিয়েছি। কিছু পপকর্ন নিয়েছি, আর বিস্কিট, আর সুইট কর্ন, আর এই যে চুবাচু, মানে ছেলে মেয়ে যেগুলো পছন্দ মোটামুটি সেইগুলো সব নিয়েছি। তো আমার ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।